পবিত্র 10 মুহররম আশুরা। রহমতুল্লিল আলামিন প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পর 61 হিজরির এই দিনে কারবালার প্রান্তরে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংঘটিত হয় এক হৃদয় বিদারক এবং মহান আত্মত্যাগের ঘটনা। এই দিনে হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার পরিবারবর্গসহ 72 জন সাহসী সদস্য নিয়ে ইয়াজিদি অপশক্তির বিরুদ্ধে ইসলামের সত্য পথ রক্ষার জন্য শাহাদত বরণ করেন। এটি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কুরবানি এবং এক মহা ট্র্যাজেডি হিসেবে আজও সমস্ত রাসূল প্রেমী হৃদয়ে বয়ে চলেছে অশ্রুসজল আবেগে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ঘটনাকে গভীর ব্যঞ্জনায় তুলে ধরে বলেন, একদিকে মা ফাতেমার বীর দুলালী হোসাইনি সেনা, আরেকদিকে যত তখত বিলাসী লোভী এজিদের কেনা। এই উপলক্ষে যথাযথ ধর্মীয় মর্যাদায় আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও স্মরণে উপমহাদেশের প্রবর্তিত একমাত্র তরিকায়ে মাইজ ভান্ডারিয়া এর মহান প্রবর্তক হযরত গাউসুল আজম মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ প্রবর্তিত তরিকার আদর্শের কিংবদন্তি পরিচর্চা কেন্দ্র গাউসিয়া হক মঞ্জিল এর তত্ত্বাবধানে পরিচালিত মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঝিগাতলা শাখা ঢাকা এর ব্যবস্থাপনায় ঢাকার ধানমন্ডিস্থ আনন্দ হল সেন্টার মিলনায়তনে আয়োজিত হয় সোহাদায়ে কারবালা মাহফিল 2025। মুঝে মুসাফির নসম। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ ইব্রাহিম খলিল। পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইজ ভান্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। অনুষ্ঠানে সাদারত করেন কারবালার ট্র্যাজেডিকে ইসলামের শ্রেষ্ঠতম কুরবানির নিদর্শন রূপে উপস্থাপন করে ইতিহাসের সেরা কুরবানি সোহাদায়ে কারবালার দর্শন ও আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিনাশী মাওলাই ধারা বিষয়ে আলোচনা করেন খাজা নাজিবউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ কমপ্লেক্স ঢাকা ও জুরাইন মাজার সেন্ট্রাল শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মাসুদ রিজভী। তিনি তার বক্তব্যে বলেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এর শাহাদাত কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং তা হক ও বাতিলের চিরন্তন পার্থক্য নির্ধারক। ইয়াজিদি অপশক্তির বিরুদ্ধে আত্মত্যাগ এবং আহলে বাইতের মর্যাদাবোধই ইসলামের প্রাণ শক্তি। এই আদর্শিক চেতনারই আধ্যাত্মিক রূপ হল মাইজ ভান্ডার দরবার শরীফ, যা আহলে বাইতের মাওলাই ধারার প্রকৃষ্ট বাহক। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন হযরত মাওলানা ওয়ালিউল্লাহ হাবিব, খতিব, মিতালি রোড জামে মসজিদ ঢাকা। তিনি বলেন, আহলে বাইতের আত্মত্যাগী ইসলামের টিকে থাকার মূল ভিত্তি। কারবালা হচ্ছে হক ও বাতিলের মাঝে এক অবিচল নৈতিক প্রাচীর। এই চেতনা যুগে যুগে মানব জাতিকে সত্য ও আলোর পথে আহ্বান করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্বুদ্ধ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 10 মুহররম কারবালার রক্তরঞ্জিত প্রান্তরে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এর রক্ত মোবারকের রেখায় অঙ্কিত হয় ইসলামের চিরন্তন নকশা, যে নকশা আজও জীবন্ত আছে আজান, নামাজ, হজ, জাকাত ও ইসলামী চেতনার প্রতিটি অনুষঙ্গে। ডক্টর আল্লামা ইকবালের ভাষায়, নশে ইলাল্লাহ বার শাহরা নবীস সতরে উনুয়া মে নাজাতে মা নবীস। তিনি বলেন,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন এক ইলহামি নকশা এঁকেছেন যেখানে কাগজ ছিল না। তিনি মাটিকে বানিয়েছেন কাগজ, কলম ছিল না, হৃদয়কে বানিয়েছেন কলম, কালি ছিল না, নিজের রক্তকে বানিয়েছেন কালি রূপে। এভাবেই তিনি প্রতিষ্ঠা করেছেন হকের চিরন্তন মানচিত্র। আয়োজকরা বলেন, কারবালার ঘটনা কেবল ইতিহাস নয়, এটি ত্যাগ, প্রেম, আত্মমর্যাদা ও সত্যের পক্ষে অবস্থানের এক চিরন্তন দৃষ্টান্ত। এই মহান চেতনা যুগে যুগে আলোকিত করেছে বিশ্ব মানবতাকে। আর মাইজ ভান্ডার দরবার শরীফ সেই চেতনার ধারক ও রক্ষক। মাহফিলের সমাপ্তি ঘটে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে। মোনাজাত পরিচালনা করেন সুফি ফিরোজ আহমদ, যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও রুহানিয়াত কামনা করা হয়। को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे